হ্যাঁ, ড্যাডির সাথে তো ডিএনএ রিপোর্ট মেলেনি, সো ইটস প্রুফ দ্যাট শি ইজ নট দিতি। দেন ওটা দিতেই হিয়া, ওটা দিতি। এই সমস্ত ডিএনএ টেস্টের রিপোর্ট, ভার্ডিক্ট যাই হয়ে যাক না কেন, এই সব কিছুর উপরে কি আমার ইনটিউশন বলছে ওটা অদ্বিতীয়। কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই আছে, যার সাহায্যে গোড়া ওকে ওখানে আটকে রাখছে। আর যতক্ষণ না পর্যন্ত দিদিকে আমি ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসবো, ততক্ষণ আমি সেটা বুঝতে পারবো না। ওটাই তো পুলস্ত, বের করে আনবে কি করে? কারণ গোড়া যেভাবে ওকে সেফগার্ড দিচ্ছে, ওকে বের করে আনবে কি করে বলো তো? হ্যাঁ দীপক বলুন দাদা। শোনো, কালকে তোমাকে একটা অপারেশন করতে হবে। হয়ে যাবে, ডিটেলস বলুন। অদ্বিতীয়া, ওকে কিডন্যাপ করতে হবে। শোনো, তুমি তোমার ছেলেদের কালকে গোড়ার বাড়ির বাইরে ফিট করে দাও সকাল থেকে। কোনো না কোনো সময় মেয়েটা বাড়ি থেকে বেরোবেই, আর তখনই ওকে তুলে তুমি আমাকে হ্যান্ড ওভার করে দিও, ঠিক আছে? আমি সময় মতো পৌঁছে যাব। হয়ে যাবে দাদা। গুড। আর শোনো, একটু বেশি সময় লাগতে পারে, কারণ ঘোড়ার বাড়ির লোকেরা নর্মালি মেয়েটাকে একা ছাড়ে না, আর প্রতিবেশীরা ওকে খুব ভালো করে চেনে, ভালোবাসে। তাই তোমার ছেলেদেরকে অ্যালার্ট থাকতে বলো। ওকে দাদা। ঘোড়াচাঁদ, আমি খুব ভালো করে জানি যে দিদির থ্রেড হিসেবে তুমি আমাকেই সন্দেহ করো, তাই এত প্রিকশন নিচ্ছি আমি।